মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন শাতিলা শারমিন এবং ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা সকাল থেকেই জানানোর চেষ্টা করছিলাম, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমাদের দর্শকদের যে জাতীয় স্মৃতিসৌধে কী ধরনের আয়োজন চলছে ৫৪ বছরের বিজয় উদযাপন উপলক্ষে। সকাল থেকে কি কি আয়োজন ছিল রবিন, আপনার কাছে যাই? যদি বলতে যাই যে সকালের একদম যে শুরুতে যে আয়োজনটি ছিল সেটি হলো রাষ্ট্রীয় আচার, অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস তারা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে অন্য অন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা কিন্তু এই স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করেন। তার কিছু সময় পর সদস্যরা, শুধু উপদেষ্টা পরিষদ নয়, প্রধান বিচারপতি সহ বিদেশি কূটনীতিক সহ অন্যান্য যারা রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরে আসলে যে এই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণ মানুষের জন্য, এবং সেখান থেকে সব শ্রেণী পেশির মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের মানুষ কিন্তু এখানে প্রবেশ করতে শুরু করে। এবং এখানে কিন্তু যে পরবর্তীতে আমরা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে আমার পেছনে মানুষের ঢল, এবং কিছু সময় আগে কিন্তু ভিড়টা তুলনামূলকভাবে কিছুটা বেশি ছিল, এবং সেখানে কিন্তু সবাই যখন একসঙ্গে ঢুকে পড়েছিলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীরা চলে এসেছিলেন শিক্ষকদের নিয়ে, তো সেই জায়গায় যখন হচ্ছে যে সবাই একসঙ্গে আসলে এই স্মৃতিসৌধে এসেছেন তখন কিন্তু একদম তিল ধারণের ঠাঁই ছিল না জায়গাটায়। এখন একটু কমেছে, কারণ বেদির জায়গায় আমরা অপেক্ষা করতে দেখছি, একটা সিরিয়ালও দেখছি, কিন্তু ভিড়টা কিছুটা কমে যাওয়ার হয়তো এইটাই কারণ রবিন, কারণ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা অনেকে বেরিয়ে গিয়েছেন। না, একটি বিষয় থাকে, যখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় তখন কিন্তু একসঙ্গে একটি ঢল থাকে, কিন্তু বা নেতাকর্মীদের আসার একটি ভিড় থাকে। কিন্তু এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ তারা কিন্তু যে জাতীয় স্মৃতিসৌধে আসছেন এবং তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন, এবং একই সঙ্গে কিন্তু এই বাংলাদেশ নিয়ে তাদের যে গৌরবের জায়গা কিংবা অনেক ক্ষেত্রে প্রাপ্তি অর্জন সেসবের কথা যেমন বলছেন, ঠিক একইভাবে তাদের যে এই রাষ্ট্রের কাছে কি আকাঙ্ক্ষা রয়েছে কিংবা কি কি বিষয়গুলো আরও হওয়া প্রয়োজন ছিল, কোথায় অপূর্ণতা রয়ে গেছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যে সাধারণ মানুষ কথাবার্তা বলছিলেন। এবং তাদের সঙ্গে যখন আমরা কথাবার্তা বলছিলাম তখন কিন্তু যে বিষয়গুলো ফুটে উঠেছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বা বাঙালির সবচেয়ে বড় অর্জন কিন্তু ১৯৭১ এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, একটি রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন এবং একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা পাওয়া, সেটি অবশ্যই আমাদের জন্য অনেক বড় অর্জন। তবে একই সঙ্গে যে আকাঙ্ক্ষা নিয়ে বা স্বপ্ন নিয়ে যেই স্বাধীনতা অর্জন করা হয়েছিল বা স্বাধীন বাংলাদেশের প্রত্যাশা, সেই জায়গাতে আমরা কতটুকু যেতে পারলাম কি পারলাম না সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান চুলচেরা বিশ্লেষণ ছিল। অনেকের কাছে যেটি মনে হয়েছিল যে আসলে আমরা অনেক দূর এগোতে পারতাম, কিন্তু যতটা এগোনোর কথা ছিল ঠিক ততটা এগোতে পারিনি, কিন্তু যতটুকু এগোনো গেছে সেটিও আসলে যে কম নয়। হ্যাঁ আচ্ছা রবিন, সেটা হচ্ছে যে এই যে শুধু বাংলাদেশ ঢাকাই না, আসলে বিভিন্ন স্মৃতির মিনারে এই উদযাপনগুলো চলছে, এবং সেই উদযাপনগুলোরও কিন্তু আমরা সারা বাংলাদেশ থেকে আসলে আমাদের টিভির পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি যে কোন কোন জায়গা আসলে আকর্ষণীয় উদযাপনগুলো চলছে, বর্ণাঢ্য আয়োজনগুলো চলছে। এই যে নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপনের যে আয়োজন চলছে সারা দেশে, এটা পুরো দিন ব্যাপীই চলবে, কোনো কোনো জায়গায় এটি পুরো মাস ব্যাপীও কর্মসূচি রয়েছে। কিন্তু আজকের দিনটি আমরা দর্শক আপনাদের জন্য পুরোটাই দেখানোর চেষ্টা করব, যে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবো। আবারও ফিরবো আপনাদেরকে সরাসরি জাতীয় স্মৃতিসৌধ থেকে খবর জানাতে। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন চলছে, সহকর্মীরা সে খবরাখবর জানাচ্ছিলেন।